অশান্ত মণিপুরে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব মিথেই কাউন্সিল ত্রিপুরা শাখা। শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয় মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য। মণিপুরে জ্বলছে আগুন। বহুদিন ধরে এই আগুন জ্বলছে মূলত জাতিগত বিষয় নিয়ে দুই গোষ্ঠীর লোকের মধ্যে দাঙ্গার রূপ ধারণ করে। সেখানে দেশ জুড়ে তা নিয়ে বাকবিতণ্ডার রাজনৈতিক টানাপোড়েনের শেষ নেই। অশান্তির জেরে গৃহ ছাড়া বহু মানুষ, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বহু মানুষের বাড়িঘর, এমনকি মহিলাকে নগ্ন করে প্রকাশ্য দিবালোকে ঘোরানো হয়েছে, যা দেখে লজ্জায় মুখ ঢাকলো গোটা দেশ। মিথি সম্প্রদায়ের বহু মানুষ বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। দীর্ঘ 1 বছরেরও অধিক সময় ধরে শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন বহু মানুষ। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব মিথি কাউন্সিল ত্রিপুরা শাখা। বিশ্ব মিথি কাউন্সিল ত্রিপুরা শাখার পক্ষ থেকে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সামগ্রী। উপস্থিত ছিলেন বিশ্ব মিথি কাউন্সিল ত্রিপুরা শাখার সম্পাদক মুতুম অমিত সিং। তিনি জানান, বিশ্ব মিথি কাউন্সিল ত্রিপুরা শাখার প্রতিনিধিরা খাদ্য সামগ্রী নিয়ে মণিপুরে শরণার্থী শিবিরে ছুটে যায় এবং শরণার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। তিনি মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। मैं इस उपलक्ष्य में हमारी सरकार से अनुरोध करना चाहता हूं कि मणिपुर में शांति जल्द से जल्द बहाल हो, पीस का वो शांति बहाल हो। इसी बात को रखते हुए मेरी जो बात है यहीं पर समाप्त करता हूं। 1 বছরেরও অধিক সময় ধরে মণিপুরে অশান্তি চললেও সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে মণিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।